গুড নিউজ, ফেসবুকে ভিডিও আপলোডের সময় ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই এই সেটিংসটা আপনারা কারা কারা পেয়েছেন নিচে একটু কমেন্ট করুন। এখানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই। এই সেটিংসটা যদি চালু করে দেন আপনাদের সামনে আরো 2-3টা সেটিংস চলে আসে। এখান থেকে কোন সেটিংসটাকে চালু রাখবেন, কোনটার কি কাজ, এই বিষয়ে ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এখন পর্যন্ত যারা এই সেটিংসটা না পেয়েছেন তারা কিভাবে পাবেন সেই বিষয়ে ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সো ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। খুবই রিসেন্টলি ফেসবুকের নতুন এই আপডেটটি ফেসবুকের ভিডিও আপলোড দেওয়ার সময় কিংবা রিলস আপলোডের সময় কিন্তু এই সেটিংসটা অধিকাংশ ক্রিয়েটররাই পাচ্ছেন। তবে এই আপডেটটা কিন্তু একেবারে নতুন না, এটা কিন্তু বেটা টেস্টিং অবস্থায় অনেকদিনই ছিল এবং এই মুহূর্তে কিন্তু এটাকে রোল আউট করতেছে এবং এটা কিন্তু অধিকাংশ ক্রিয়েটরের মধ্যেই এটা দিতেছে। তো অলরেডি কিন্তু অধিকাংশ ক্রিয়েটররাই ফেসবুকের রিলস কিংবা ভিডিও আপলোডের সময় এই সেটিংসটা পেয়ে যাচ্ছে। তো এখন এই সেটিংসটাতে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনারা সর্বপ্রথম যে সেটিংসটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই, অর্থাৎ আপনি যে ভিডিওটা যেই ভাষায় বানান না কেন আপনি আপনার ভিডিওটাকে বিভিন্ন ভাষাভাষীর মানুষের সামনে আপনি পৌঁছাতে পারবেন বা ডাবিং করতে পারবেন। যেমন এই সেটিংসটা যদি আপনি চালু করে দেন সেক্ষেত্রে আপনার সামনে দেখতে পারবেন আরো বেশ কয়েকটা অপশন চলে আসে এবং এখানে দেখতে পারবেন দ্বিতীয়ত যে অপশনটা চলে আসে সেটা হচ্ছে অ্যাড লিপ সেইং, অর্থাৎ আপনি এই সেটিংসটা যদি চালু করে দেন সেক্ষেত্রে আপনি আপনার মুখ থেকে যে কথাটা বলবেন হুবহুব আপনার মুখের সাথে মিল রেখে আপনার ভাষাটাকে অন্য ভাষায় ডাবিং করে দিবে। যেমন ধরুন আপনি ভিডিওটা বাংলায় বানালেন এবং আপনার ভিডিওটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিবে বা হিন্দিতে ট্রান্সলেট করে দিবে। এভাবে করে আপনাকে 4-5টা ভাষায় আপনাকে কিন্তু ট্রান্সলেট করে দিবে। তো এখন এই ভাষাগুলোতে আপনার ভিডিওটাকে ট্রান্সলেট করার জন্য আপনি দেখতে পারবেন নিচে একটা অপশন রয়েছে ট্রান্সলেট টু, এবং এখানে নিচে দেখতে পারতেছেন অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা রয়েছে। আপনারা জাস্ট এখানে একটি অ্যারো চিহ্ন পেয়ে যাবেন, জাস্ট এখানে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কয়েকটা ভাষা আপনাদের এখানে শো হয়। তো এখান থেকে আপনারা জাস্ট 5টা ভাষাকে সিলেক্ট করে দিবেন যে আপনার ভিডিওটাকে কোন কোন ভাষায় আপনি দেখাতে চান। তো এখান থেকে এই 5টা ভাষাকে সিলেক্ট করে দিলে আপনার ভিডিওটা জাস্ট এই ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে এবং এই ভাষাভাষীর মানুষরা কিন্তু আপনার ভিডিওটা যখন দেখবে তখন তাদের নিজেদের ভাষায় কিন্তু তারা দেখতে পারবে। ফলশ্রুতিতে আপনি যেই ভাষায় ভিডিও বানান না কেন আপনার ভিডিওটা কিন্তু আর একটা ভাষার ভিতরে বা একটা রাষ্ট্রের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, আপনি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে আপনার ভিডিওটা কিন্তু ছড়িয়ে পড়বে এবং এর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ বা বেশি রিচ আসার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে, ইনকামও কিন্তু বাড়বে। এর পরের একটা সেটিংস আপনারা দেখতে পারবেন রিভিউ বিফোর পাবলিশিং। এই সেটিংসটা যদি আপনারা চালু করে রাখেন সেক্ষেত্রে এখান থেকে আপনি যখন আপনার কন্টেন্টটাকে পাবলিশ করবেন, পাবলিশ করার আগে আপনাকে একটা প্রিভিউ দেখাবে যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার কন্টেন্টটা কি অ্যাকুরেটলি ডাবিং হয়েছে কিনা। তো এই সেটিংসটাকে আপনারা আমার রিকমেন্ড থাকবে আপনারা চালু করে রাখবেন, কারণ আপনারা ভিডিও পাবলিশের আগে আপনারা দেখে নেবেন যে আপনার ভিডিওটা অ্যাকুরেটলি ডাবিং হয়েছে কিনা। তো এই সেটিংসগুলো চালু রেখে আপনি যখন আপনার কন্টেন্টগুলো পাবলিশ করবেন ওয়ার্ল্ড ওয়াইড আপনার কন্টেন্টটা ছড়িয়ে পড়বে এবং এর মাধ্যমে আপনি ভিউজ এবং ইনকাম দুটি আপনি বেশি পেতে পারেন। তো ফেসবুকের নতুন এই আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে সেটা নিচে কমেন্টে জানিয়ে দিতে বলবেন না। এই সম্পর্কে আপনার যদি আর কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে সেটাও নিচে কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।